আসসালামু আলাইকুম ফিউচার মার্কেটার্স এবং ব্র্যান্ড গুরুস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি স্ট্র্যাটেজিক সিলেবাস বিশ্লেষণ পর্বে আর আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমান বিজনেস ওয়ার্ল্ডের সবচেয়ে ডাইনামিক বিষয় মার্কেটিং বা বিপণন যারা ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা দেবেন এবং যাদের পদ সংশ্লিষ্ট বিষয় মার্কেটিং তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একটি কমপ্লিট মার্কেটিং প্ল্যান এই সিলেবাসে একদিকে যেমন আছে মার্কেটিংয়ের মৌলিক ধারণা তেমনি অন্যদিকে আছে আধুনিক যুগের স্ট্র্যাটেজিক এবং গ্লোবাল মার্কেটিং কিন্তু সবচেয়ে ভালো খবর হল পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে আজকের এই বিস্তারিত ভিডিওতে আমি সিলেবাসের প্রতিটি অংশ এমনভাবে ব্যবচ্ছেদ করব যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন মডেল বা ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসবেই কোন টপিক থেকে সংজ্ঞা বা পার্থক্য আসবে আর মার্কেটিংয়ের গুরু ফিলিপ কটলারের কোন ধারণাগুলো আপনার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি কেন চলুন মার্কেটিংয়ের এই রঙিন এবং প্রতিযোগিতামূলক জগতে ডুব দেওয়া যাক এবং জেনে নেওয়া যাক সফল প্রস্তুতির মূল সূত্র প্রথমেই দেখুন মোট নম্বর ১০০ যা দুইটি সুস্পষ্ট অংশে বিভক্ত পার্ট 1 ৫০ নম্বর যেখানে মার্কেটিংয়ের মূল টুলস এবং ফাংশনসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর পার্ট 2 ৫০ নম্বর যেখানে অ্যাডভান্সড স্ট্র্যাটেজি এবং গ্লোবাল প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে পার্ট 1 মার্কেটিং ফান্ডামেন্টালস মার্কস 50 এই অংশটি হল মার্কেটিংয়ের ভিত্তি এখান থেকে মূলত সংজ্ঞা বৈশিষ্ট্য মডেল এবং মার্কেটিং মিক্স 4 পিস থেকে প্রশ্ন আসবে ১ ইন্ট্রোডাকশন অ্যান্ড স্ক্যানিং দি এনভায়রনমেন্ট ভূমিকা ও পরিবেশ বিশ্লেষণ এমসিকিউ ফোকাস মার্কেটিংয়ের সংজ্ঞা কি লাভজনক উপায়ে ক্রেতার প্রয়োজন মেটানো কোর মার্কেটিং কনসেপ্টস নিডস ওয়ান্টস ডিমান্ডস ভ্যালু স্যাটিসফ্যাকশন থেকে প্রশ্ন আসবেই মার্কেটিংয়ের ক্রমবিবর্তন প্রোডাকশন কনসেপ্ট প্রোডাক্ট কনসেপ্ট সেলিং কনসেপ্ট মার্কেটিং কনসেপ্ট সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট এই ক্রমটি মনে রাখবেন মার্কেটিং এনভায়রনমেন্টের উপাদানগুলো কি কি মাইক্রো এবং ম্যাক্রো ম্যাক্রো এনভায়রনমেন্টের PESTEL অ্যানালিসিস পলিটিক্যাল ইকোনমিক সোশ্যাল টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টাল লিগ্যাল থেকে উদাহরণভিত্তিক প্রশ্ন আসতে পারে ২ সেগমেন্টিং টার্গেটিং এবং পজিশনিং STP এমসিকিউ ফোকাস VIV ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই STP হল আধুনিক মার্কেটিংয়ের মূল ভিত্তি মার্কেট সেগমেন্টেশন বা বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো কি কি জিওগ্রাফিক ডেমোগ্রাফিক সাইকোগ্রাফিক বিহেভিয়ারাল পজিশনিং বা ব্র্যান্ডকে ক্রেতার মনে স্থান করে দেওয়ার কৌশল কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের উপায় কি ৩ প্রোডাক্ট সার্ভিসেস অ্যান্ড ব্র্যান্ডিং পণ্য সেবা ও ব্র্যান্ডিং এমসিকিউ ফোকাস প্রোডাক্ট লাইফ সাইকেল বা PLC এর ধাপগুলো কি কি ইন্ট্রোডাকশন গ্রোথ ম্যাচুরিটি ডিক্লাইন কোন ধাপে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয় প্রোডাক্ট মিক্স কি সেবার বৈশিষ্ট্যগুলো কি কি ইনট্যাঞ্জিবিলিটি ইনসেপারেবিলিটি ভেরিয়েবিলিটি পেরিশেবিলিটি ব্র্যান্ড ইকুইটি বা ব্র্যান্ডের শক্তি কি ৪ প্রাইসিং মূল্য নির্ধারণ এমসিকিউ ফোকাস মূল্য কি বিভিন্ন মূল্য নির্ধারণ কৌশল থেকে প্রশ্ন আসবে যেমন মার্কেট স্কিমিং প্রাইসিং নতুন পণ্যের জন্য প্রথমে উচ্চ মূল্য এবং মার্কেট পেনিট্রেশন প্রাইসিং দ্রুত বাজার দখলের জন্য প্রথমে কম মূল্য এই দুটোর পার্থক্য কি ৫ অ্যাডভার্টাইজিং সেলস প্রমোশন এবং পাবলিক রিলেশনস বিজ্ঞাপন বিক্রয় প্রসার ও জনসংযোগ এমসিকিউ ফোকাস এই তিনটি হল প্রমোশনাল মিক্সের অংশ বিজ্ঞাপনের উদ্দেশ্য কি সেলস প্রমোশনের টুলসগুলো কোনগুলো যেমন ডিসকাউন্ট কুপন কন্টেস্ট PR বা জনসংযোগের কাজ কি ৬ মার্কেটিং চ্যানেল অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বন্টন প্রণালী ও সরবরাহ চেইন এমসিকিউ ফোকাস সাপ্লাই চেইন ও মার্কেটিং চ্যানেলের মধ্যে পার্থক্য কি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল মার্কেটিং সিস্টেমস কি চ্যানেল মেম্বারদের মধ্যে দ্বন্দ্বকে কি বলে চ্যানেল কনফ্লিক্ট ৭ মার্কেটিং ইন বাংলাদেশ বাংলাদেশে মার্কেটিং এমসিকিউ ফোকাস বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কেটিংয়ের সমস্যা ও সম্ভাবনা কি BSTI EPB EPZ এগুলোর পূর্ণরূপ ও কাজ কি পার্ট 2 স্ট্র্যাটেজিক মার্কেটিং মার্কস 50 এই অংশটি মার্কেটিংয়ের কৌশলগত এবং আধুনিক দিক নিয়ে আলোচনা করে ১ ম্যানেজিং ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস IMC এমসিকিউ ফোকাস IMC কি মার্কেটিংয়ের সকল যোগাযোগ মাধ্যমকে একীভূত করে একটি সামঞ্জস্যপূর্ণ বার্তা দেওয়া প্রমোশনাল মিক্সের উপাদানগুলো কোনগুলো অ্যাডভার্টাইজিং সেলস প্রমোশন PR পার্সোনাল সেলিং ডাইরেক্ট মার্কেটিং ২ পার্সোনাল সেলিং অ্যান্ড ডাইরেক্ট মার্কেটিং ব্যক্তিগত বিক্রয় ও সরাসরি বিপণন এমসিকিউ ফোকাস ব্যক্তিগত বিক্রয় প্রক্রিয়ার ধাপগুলো কি কি ডাইরেক্ট মার্কেটিংয়ের বিভিন্ন রূপ কি টেলিমার্কেটিং ই-কমার্স ৩ কোম্পানি অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি কোম্পানি ও মার্কেটিং কৌশল এমসিকিউ ফোকাস VIV স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি একটি কোম্পানির মিশন স্টেটমেন্ট কেমন হওয়া উচিত BCG ম্যাট্রিক্স স্টার্স ক্যাশ কাউজ কোয়েশ্চেন মার্কস ডগস এবং অ্যানসফস প্রোডাক্ট মার্কেট এক্সপ্যানশন গ্রিড
এই দুটি মডেল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। 4. ক্রিয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, প্রতিযোগিতামূলক সুবিধা সৃষ্টি। এমসিকিউ ফোকাস, মাইকেল পোর্টারের 3টি বেসিক প্রতিযোগিতামূলক কৌশল কি? ওভারঅল কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন, ফোকাস। মার্কেট লিডার, চ্যালেঞ্জার, ফলোয়ার, নিচার, এদের প্রত্যেকের কৌশল কেমন হয়? 5. ডেভেলপিং নিউ মার্কেট অফারিংস, নতুন পণ্য উদ্ভাবন। এমসিকিউ ফোকাস, নতুন পণ্য উদ্ভাবনের ধাপগুলো কি কি? আইডিয়া জেনারেশন, স্ক্রিনিং, ডেভেলপমেন্ট, টেস্টিং, কমার্শিয়ালাইজেশন। কনজিউমার অ্যাডাপশন প্রসেস বা ক্রেতার নতুন পণ্য গ্রহণ প্রক্রিয়ার ধাপগুলো কি? অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ইভালুয়েশন, ট্রায়াল, অ্যাডাপশন। 6. ডিজাইনিং গ্লোবাল মার্কেট অফারিংস, আন্তর্জাতিক বাজার। এমসিকিউ ফোকাস, আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশলগুলো কি কি? এক্সপোর্টিং, জয়েন্ট ভেঞ্চারিং, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। 7. ম্যানেজিং রিটেলিং, হোলসেলিং অ্যান্ড মার্কেট লজিস্টিক্স, খুচরা, পাইকারি ও লজিস্টিক্স। এমসিকিউ ফোকাস, বিভিন্ন ধরনের রিটেলার যেমন সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, কনভিনিয়েন্স স্টোর এর বৈশিষ্ট্য কি? হোলসেলিং বা পাইকারি ব্যবসার কাজ কি? চূড়ান্ত প্রস্তুতি কৌশল। 1. গুরুদের নাম ও মডেল। ফিলিপ কটলারকে বলা হয় মার্কেটিংয়ের জনক। তার দেওয়া বিভিন্ন ধারণা, মাইকেল পোর্টার, বিসিজি, অ্যান্ডসফ, এই মডেলগুলো এবং তাদের প্রবক্তাদের একটি চার্ট বানান। 2. সংজ্ঞা ও পার্থক্য। মার্কেটিংয়ের প্রতিটি কনসেপ্টের সুস্পষ্ট সংজ্ঞা এবং কাছাকাছি ধারণার মধ্যে পার্থক্য, যেমন সেলিং ভার্সেস মার্কেটিং, সাপ্লাই চেইন ভার্সেস মার্কেটিং চ্যানেল। বুঝুন। 3. পূর্ণরূপ, অ্যাব্রিভিয়েশনস, এসটিপি, পিএলসি, আইএমসি, বিসিজি, পেস্টেল, বিএসটিআই, ইপিবি, ইপিজেড, এগুলো ঠোঁটের আগায় রাখুন। 4. বাস্তব উদাহরণ। প্রতিটি কৌশল বা মডেল পড়ার সময় বর্তমান বাজারের কোনো ব্র্যান্ড বা কোম্পানি যেমন ইউনিলিভার, কোকাকোলা, অ্যাপল এর উদাহরণের সাথে মিলিয়ে পড়ুন। 5. বিগত সালের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ মার্কেটিং বিভাগ এবং বিভিন্ন ব্যাংক জবের মার্কেটিং অংশের এমসিকিউ সমাধান করুন। তো এই ছিল 49তম বিশেষ বিসিএসের মার্কেটিং সিলেবাসের একটি পূর্ণাঙ্গ এবং কৌশলগত ব্যবচ্ছেদ। আশা করি এখন এই বিষয়টিকে আপনার কাছে অনেক বেশি গোছানো এবং সহজ মনে হচ্ছে। মার্কেটিং একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং পরিবর্তনশীল বিষয়। এখানে ভালো করতে হলে আপনাকে শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, চারপাশের বাজার ও ব্র্যান্ডগুলোকেও পর্যবেক্ষণ করতে হবে। এই বিস্তারিত আলোচনা আপনার কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের প্রস্তুতিতেও সাহায্য করুন। বিসিএস সংক্রান্ত এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।